আপনারা যারা টিকটকে ভিডিও আপলোড করেন তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া শুধুমাত্র টিকটক অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে এর ভিতরেই কিভাবে এডিটিং করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, ডিটেলস আপনাদেরকে দেখাবো। কিভাবে টিকটকে ভিডিও আপলোড করতে হয় এটি কিন্তু আপনারা অনেকেই জানেন। তো আজকে আমি আপনাদের একটি সম্পূর্ণ আলাদাভাবে ভিডিও আপলোড করা শেখাবো। তো উপরে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই সার্চ অপশনে লিখবেন ডাইনামিক ফটো। ওকে, তো আপনারা হয়তো অনেকেই এই বিষয়টি দেখতে পাচ্ছেন যে টিকটকে বর্তমানে ভাইরাল হচ্ছে আপনার যে কোনো একটা ছবি থাকলে তার উপর ক্যামেরা দিলে ছবিটা নড়াচড়া করে। তো এটাই মূলত ডাইনামিক ফটো। ওকে, তো ডাইনামিক ফটো লিখে সার্চ করার পর এখানে আপনারা ডাইনামিক ফটোর যে ইফেক্ট রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন, টেমপ্লেটটা দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট এই যে এরকম ডাইনামিক ফটো লেখা থাকবে, এখান থেকে এই ভিডিও আইকনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ভিডিও আইকনে ক্লিক করে দিলে আপনার ক্যামেরাটা সরাসরি ওপেন হয়ে যাবে। তারপর আপনি যদি যে কোনো একটা ছবি, সেটা আপনার 5 ফিট আকারের ছবিও হতে পারে, কোনো ক্যামেরার আগের থেকে তোলা ছবি, অথবা আপনার যে কোনো পোস্টারও হতে পারে। তো সেই ছবিটিকে আপনি যদি জাস্ট ক্যামেরাটার সামনে ধরেন, সেই ছবিটা কিন্তু চোখ নাড়াবে, নড়াচড়া করবে। তো এই ধরনের পোস্ট হচ্ছে আপনার এই ডাইনামিক ফটো থেকে করতে হয়। তো সিম্পলি আমি এখান থেকে একটি ভিডিও শ্যুট করব। জাস্ট এখানে চাপ দিয়ে ধরলাম, ধরার পর এখান থেকে আমি একটা ডিফারেন্ট একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই কীভাবে তৈরি করতে হয়। আপনারা কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছুই শিখতে পারবেন। তো এখান থেকে আমি একটা সুইচ চাপ দিলাম, দেওয়ার পর এখান থেকে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্যামেরাটা ধরলাম। তাহলে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে ছবিটার যে চোখ রয়েছে সেখানে কিন্তু চোখটা নড়বে। এটা কিন্তু ছবি, কিন্তু চোখ নড়বে সেটাই কিন্তু ডিফারেন্ট। সবাই ভাববে ছবি কিভাবে আবার নড়ে। তো আপনারা ক্যামেরাটা এভাবে ধরে রেখে জাস্ট ছবিটার উপরে যদি ট্যাপ করেন তাহলেই কিন্তু কাজটা শুরু হয়ে যাবে। অথবা আপনি নিজের ফেসও যদি এখানে রাখেন, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন, তারপর আপনার চোখটা নড়বে। ওকে, তো যাই হোক, আমাদের শ্যুট করা কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি একদম প্রপারলি তৈরি হয়ে গেছে। তো এখানে প্রথমে আপনাদের একটা মিউজিক অ্যাড করতে হবে। আপনার পছন্দ মতো ভিডিওতে একটা মিউজিক অ্যাড করে নেবেন। উপর থেকে জাস্ট মিউজিক অপশনে ট্যাপ করুন। তারপর এখান থেকে আপনার পছন্দের মিউজিকগুলো চলে আসবে, ফেভারিট যেগুলো ট্রেন্ডিং মিউজিক সেগুলো এখান থেকে চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনারা একটি মিউজিকগুলো শুনতে পারবেন। শুনে শুনে আপনার যেটা ভালো লাগে সেই মিউজিকটা ভিডিওর সাথে যেটা অ্যাডজাস্ট করে আপনার মনে হয় সেই ধরনের একটি মিউজিক এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি সিলেক্ট করে দিয়েছি। এখন জাস্ট আমরা কি করব, ইফেক্টে ক্লিক করব। এখান থেকে কিছু ইফেক্ট করে ভিডিওটাকে একদম প্রফেশনাল বানানোর জন্য ইফেক্টে ক্লিক করব। তারপর আপনারা এখান থেকে যে ট্রান্সলেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে অনেক ধরনের ট্রান্সলেশন রয়েছে। তো এখান থেকে ফার্স্ট যেটা রয়েছে ক্যামেরা শ্যুট করার যে ট্রান্সলেশন, সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আরও কিছু আপনাদের পছন্দ মতো এখান থেকে এই যে ট্রানজ্যাকশনগুলো মিক্স করে দেবেন, যেগুলো আপনার ভিডিওকে অনেক আকর্ষণীয় করে তুলবে। ঠিক আছে, তো এখান থেকে এই যে ভিডিওগুলো প্রপারলি তৈরি করার জন্য আপনাদের কিছু ট্রানজ্যাকশন মিক্স করতে হবে। ওকে, তো মিক্স করার পর এখান থেকে আপনারা স্টিকার অ্যাড করতে পারেন। স্টিকার কীভাবে অ্যাড করবেন, আপনি যদি চান নির্দিষ্ট কোনো প্লেসে আপনি একটি স্টিকার ব্যবহার করবেন, সেক্ষেত্রে জাস্ট স্টিকারে ক্লিক করে আপনি স্টিকার সিলেক্ট করে দিয়ে এটাই যে নখ দিয়ে এভাবে টানবেন। টেনে টেনে আপনারা যেই পর্যায়ে রাখতে চান স্টিকারটা সেটা এখানে আপনারা ছেড়ে দিবেন। ওকে, ছেড়ে দিলে তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওতে কিন্তু স্টিকার থাকবে না, যে কোনো একটা পার্ট, নির্দিষ্ট পার্টে কিন্তু স্টিকারটা থাকবে। তো এটা কিন্তু খুব চমৎকার বিষয়, অনেকেই হয়তো বা জানতেন না। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের ভিডিওতে নির্দিষ্ট প্লেসে নির্দিষ্ট ট্যাক্স অ্যাড করবেন। কিভাবে, কোনো কিছু বলবেন সেটা ট্যাক্সের মাধ্যমে কিভাবে লিখে দেবেন। ট্যাক্সগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে, ট্যাক্স কিন্তু সম্পূর্ণ ডিসপ্লের মধ্যে থাকবে না। তো সেটার জন্য জাস্ট অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে এরকম। তো আপনি যদি নখ দিয়ে এটাকে সোয়াইপ করেন, নির্দিষ্ট জায়গায় যেখানে আপনি ট্যাক্স অ্যাড করতে চাচ্ছেন, কিছু লিখে দিতে চাচ্ছেন, সেখানে চলে যাবেন। ওকে, তো সেখানে গিয়ে আপনারা জাস্ট এই যে এ লেখা রয়েছে না, দুইটা এ লেখা রয়েছে, ট্যাক্সের যে লেখাটি রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি ভিডিওর মাঝখানে কিছু লেখার অপশন পাবেন। কোনো একটি বিষয় যদি আপনি ইঙ্গিত করতে চান, সেটা লিখে দিতে চান, সেটা কিন্তু ভিডিওর মাঝখানে লিখে দিবেন। হয়তোবা আপনারা এটাও অনেকেই জানতেন না, কারণ অনেকেই হয়তো শুধু ট্যাক্স অ্যাড করতে জানে, যেটা হচ্ছে আপনার ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওতেই ট্যাক্সটা শো করে, সেটা কিন্তু আপনার ভিডিওর প্রফেশনাল মোডটাকেই নষ্ট করে। কিন্তু আপনি যদি এভাবে নির্দিষ্ট প্লেসে ট্যাক্স অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু প্রফেশনাল মনে হবে। তো আশা করি ভিডিওটি আপনি বুঝতে পারছেন যে আমি কেন ট্যাক্স অ্যাডের কথা বললাম।
আপনি কোনো কিছু নির্দিষ্ট বিষয়বস্তু লিখে দিতে চান নির্দিষ্ট প্লেসে, সেজন্যই আপনাদের এই ট্যাক্সটাকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ফরম্যাটের ট্যাক্সও নিতে পারবেন। আর ট্যাক্সের উপর যদি আপনি ডাবল ট্যাপ করেন সেক্ষেত্রে আপনি পুনরায় ট্যাক্সটিকে এডিট করতে পারবেন। ওকে, তারপর এভাবে নখ দিয়ে টেনে নির্দিষ্ট প্লেসে সোয়াইপ করে বসিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি এটা বসিয়ে দিলাম। ওকে, তো ছবি চোখ মারলো এটা লিখে আমি এখানে বসিয়ে দিলাম, যেন সবাই ফোকাস করে যে আসলেই চোখ মারছে। হয়তো বা অনেকে বুঝতে পারবে না যে ছবি তো ছবি আবার কি করলো। তো আমি লিখে দিলাম, এজন্য কিন্তু সবাই চোখের দিকে ফোকাস করবে। তো এই ধরনের কিছু আপনি টার্গেট করার জন্য সেটা কিন্তু লিখে দিবেন। ওকে, তো এবার আমি এখান থেকে আরেকটা ট্যাক্স লিখে দিচ্ছি। তো আপনারা এভাবে মানে নখ দিয়ে টেনে টেনে নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনারা জাস্ট ট্যাক্সে চাপ দেবেন। ওকে, তো এখানে আমি আরেকটা জিনিস লিখে দিচ্ছি। কি লেখা যায়, এখানে লিখে দিচ্ছি ডিজিটাল। ওকে, তো ডিজিটাল, জাস্ট ডিজিটাল। ওকে, ওয়েট, তো ডিজিটাল লিখে দিয়ে এর সাথে আর কি লিখব, ডিজিটাল ছবি। ওকে, তো ডিজিটাল ছবি লিখে দিচ্ছি। তারপর এখান থেকে ইমোজি ইউজ করতে পারেন আপনারা। তো ইমোজি আমি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে প্রথম ফরম্যাটে ক্লিক করলেই এই ফরম্যাটটা চেঞ্জ হতে পারবে। ঠিক আছে, তো আবার যদি ডাবল ট্যাপ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আবারও পুনরায় এডিট করতে পারবেন এবং কালার মিক্স করতে পারবেন। ওকে, তো জাস্ট আমি এখানে ডাবল ট্যাপ করলাম, তারপর কালারটাকে চেঞ্জ করে দিলাম, এটা একটা রেড কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে লেখাটা চলে আসবে মানে টেক্সটটা চলে আসবে, সেটা আপনি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে নখ দিয়ে টান দিয়ে ছোটো বড়ো কিন্তু করতে পারবেন। টেক্সটটাকে আপনার ইচ্ছা মতো টেক্সটটাকে নাড়াচাড়া করতে পারবেন, যে জায়গায় বসানো উচিত মনে হয় সেখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। তো সম্পূর্ণ টেক্সটটি এখানে বসানো কমপ্লিট, তার মানে আমাদের ভিডিওটি প্রপারলি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমরা ভিডিওটি একটু দেখি কেমন হয়েছে। তো দেখুন ভিডিওটি কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখানে সুইচ দেওয়ার পর ডিজিটাল ছবি চলে আসবে, তারপর দেখুন ওখান থেকে কিন্তু চোখটা নড়ছে। তো এই যে চোখ মালো ছবি, এটা আমি লিখে দিলাম, তার জন্য সবার ফোকাস ওইদিকে থাকবে। তারপর একটা স্টিকার ব্যবহার করেছিলাম, সেটাও কিন্তু চলে আসছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে প্রফেশনাল ভিডিও তৈরি করতে হয়। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখন কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো অনেকেই শুধু এখান থেকে পোস্ট করে দেন, তার জন্য আপনার যে ভিডিও থাম্বনেল সেটা সঠিকভাবে বসে না। তো এখান থেকে জাস্ট এই যে নিচে যে থাম্বনেলের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার সম্পূর্ণ ভিডিওটি এখান থেকে শো করবে। তো এই যে রেড কালার মার্ক হয়ে আছে এটাই মূলত আপনার থাম্বনেলের প্রথম পার্ট, সেজন্য আপনার থাম্বনেলটা অনেক সময় কালো হয়ে থাকে। তো এটা যদি আপনি নখ দিয়ে সোয়াইপ করে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেন, যে জায়গায় আপনার ভিডিওটা মেইন আকর্ষণ, ভিডিওটা অনেক সুন্দর লাগে, মানে যেখানে আপনার এটা থাম্বনেল বানাবেন মনে হয়, সেখানে আপনারা এটাকে টান দিয়ে মানে সোয়াইপ করে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে পারফেক্ট একটি পজিশন খুঁজছি যেখানে আমার ছবিটা ভালো লাগবে। তো আমি যে ডিজিটাল ক্যামেরা যেখানে ছিল সেখানে বসাবো। তো সেটা কোথায় আছে, এভাবে টেনে টেনে আমি যদি উপরে ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু মানে উপরে ডিসপ্লের মধ্যে কিন্তু আপনার শো করবে যে আপনি কোনটা থাম্বনেল দিতে চাচ্ছেন। তো দেখুন এই যে ডিজিটাল ক্যামেরা, এটা আমি থাম্বনেল দিতে চাচ্ছি। তারপর যে নিচের দিকে আরও কিছু ট্যাক্সের অপশন পাবেন, এখান থেকে আপনাদের নিজস্ব মানে যেটা ভালো লাগে সেই ফরম্যাটটা সিলেক্ট করে দিয়ে অ্যাড ট্যাক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনারা ট্যাক্স লিখে দিতে পারবেন, মানে থাম্বনেলের ভিতরে আপনি ট্যাক্স লিখে দিতে পারবেন। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি এমনিতেই ও মা গো, তারপর একটি ইমোজি দিয়ে দিচ্ছি যেন সবার দৃষ্টি আকর্ষণ করে, থাম্বনেল দেখে সবাই ক্লিক করতে চায়। তো সেটার জন্যই মূলত এই থাম্বনেলগুলো অ্যাড করা। তো থাম্বনেলটাও কিন্তু আপনারা এখান থেকে যে টেক্সটটা থাকবে সেটা ছোট বড় করতে পারবেন, মানে মুভ করাতে পারবেন। পারফেক্ট আপনার পজিশন মতো যেখানে বসানোর প্রয়োজন সেখানে আপনারা এই টেক্সটটাও বসিয়ে দিবেন। তো আমি এটাকে মাঝখানে বসিয়ে দিচ্ছি। তো এটাই আমি যে পেজটা এখন দেখতেছি এটাই কিন্তু ভিডিও থাম্বনেল থাকবে। আপনার প্রোফাইলে যদি কোনো ভিজিট করে অনেকগুলো ভিডিও দেখতে পারবে, তার মধ্যে কিন্তু এই থাম্বনেলটাও দেখতে পারবে। তো এখানে পোস্ট করার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি প্রথম দিকে লিখবেন যে আপনার ভিডিও মানে কোন রিলেটেড ভিডিও, আপনার কোনো পার্সোনাল কথোপকথন থাকতেই পারে ভিডিও সম্পর্কে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু এখানে আপনারা লিখে দেবেন সুন্দরভাবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি ডিজিটাল ফটো টু ভিডিও ডাইনামিক ফটো ইফেক্টস। ওকে, তো ডাইনামিক ইফেক্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, যেটা আপনার ভিডিওকে ভাইরাল করতে সহযোগিতা করবে। তো হ্যাশট্যাগুলো কিন্তু এমনি এমনি চলে আসবে না, অনেক সময় আপনাদেরকে হ্যাশট্যাগে গিয়ে সার্চ করতে হবে কিছু। এখানে আপনারা যেটা সার্চ করবেন সেটাই কিন্তু হ্যাশট্যাগ হিসেবে চলে আসবে। তো এখান থেকে জাস্ট হ্যাশট্যাগুলো আপনারা এভাবে বসিয়ে দিবেন।
ওকে, তো আপনার ইচ্ছা মতো যেগুলো দেখেন যে অন্যের ভিডিও ফর ইউতে চলে আসছে, সেখানে তারা কী হ্যাশট্যাগ ব্যবহার করেছে সেই ধরনের হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিবেন। তো হ্যাশট্যাগ বসানোর পর আপনারা এখান থেকে মেনশন করবেন আপনার যে বড় বড় আইডি রয়েছে ফ্যান সার্কেলের মধ্যে, তাদেরকে এই মেনশনে ক্লিক করে তাদের কিছু ভালো ভালো মানে যেগুলো ভেরিফাইড আইডি সেগুলোকে মেনশন করবেন। তারপর এই ভিডিওতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার যদি ফেভারিট কোনো ভিডিও থাকে অথবা যে ভিডিওতে ভিউজ বেশি, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তো এইরকম একটা ভিডিওকে আপনি জাস্ট এখানে ক্লিক করে মেনশন করে দেবেন। ওকে, মেনশন করে দেওয়ার পর আপনার ভিডিওর থাম্বনেল এবং লেখা হ্যাশট্যাগ সব কাজ কমপ্লিট। এখন আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে কমেন্টগুলো কিন্তু আপনি অন করে দেবেন, সমস্ত পারমিশনগুলো অন করে দেবেন। এটি যদি কোনোটা অফ থাকে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো সব কিছু অন করে দিয়ে জাস্ট পোস্টে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে এবং সেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে ফর ইউতে যাওয়ার চান্স বেশি। আর আপনি যদি ইফেক্ট ইউজ করে ভিডিও করেন সেক্ষেত্রে তো ফর ইউ যাওয়ার চান্স অনেক বেশি। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, তো আপনারা দেখতেই পারলেন। তো আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।